বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই খবর নিয়ে যা বাংলাদেশের ইন্টারনেট দুনিয়ায় নতুন এক বিপ্লবের সম্ভাবনা তৈরি করেছে। হ্যাঁ, আমরা কথা বলছি স্টারলিংক নিয়ে। অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টারলিংক। আপনারা অনেকেই জানেন, স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস, যা পৃথিবীর যে কোনো প্রান্তে হাই স্পিড ব্রডব্যান্ড পৌঁছে দিতে সক্ষম। এই সার্ভিসে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার লো আর্থ অরবিট স্যাটেলাইট, যা মাটির অনেক নিচে ঘুরছে এবং পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দিতে পারছে। বাংলাদেশে স্টারলিংকের সাবস্ক্রিপশন চার্জ নির্ধারণ করা হয়েছে ৪,২০০ টাকা প্রতি মাসে, আর সার্ভিস চালু করার জন্য একবারই দিতে হবে প্রাথমিক ইকুইপমেন্ট চার্জ, যা হবে প্রায় ৪৭,০০০ টাকা। এই ইকুইপমেন্টের মধ্যে থাকবে একটি স্যাটেলাইট ডিশ, রাউটার এবং প্রয়োজনীয় কেবল। এখন প্রশ্ন হচ্ছে, কেন স্টারলিংক বেছে নেবেন? এর মূল কারণ হল বাংলাদেশের দুর্গম গ্রামাঞ্চল, দ্বীপাঞ্চল বা পাহাড়ি এলাকায় যেখানে এখনও স্থলভিত্তিক ব্রডব্যান্ড পৌঁছেনি, সেসব জায়গায় সহজেই হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাবে স্টারলিংকের মাধ্যমে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী স্টারলিংক বাংলাদেশে গড়ে ১৫০ থেকে ২০০ এমবিপিএস গতিতে ডাউনলোড স্পিড দিতে সক্ষম। তবে এই সার্ভিসের কিছু সীমাবদ্ধতাও আছে। প্রথমেই খরচ, যেটা অনেকের জন্য এখনও বেশি মনে হতে পারে। তাছাড়া আবহাওয়ার ওপর কিছুটা নির্ভরশীলতা থাকবে। প্রচণ্ড বৃষ্টি বা ঝড়ের সময় সিগন্যালে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। কিন্তু এর পাশাপাশি একদম নতুন এক সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে আমাদের দেশের জন্য। গ্রামে, পাহাড়ে বা নদী ভাঙার চরে বসেও আপনি পেতে পারেন বিশ্বমানের ব্রডব্যান্ড ইন্টারনেট। শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা সবখানেই এটি এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আপনারা কি ভাবছেন স্টারলিংক নিয়ে? এই খরচে সার্ভিস নেবেন কিনা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। আমরা চেষ্টা করব নতুন নতুন আপডেট নিয়ে আসতে। ধন্যবাদ।